কোহিনূর হীরা পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোর একটি। কোহিনূর হীরার নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই একটি নামের সাথে কত ইতিহাস যে জড়িত আছে তা আমাদের অনেকেরই অজানা। বলা হয়ে থাকে কোহিনূর এক অভিশপ্ত হীরা। এই হীরা যে রাজার হাতেই পৌঁছেছে সে রাজাই ধ্বংস হয়ে গিয়েছে। বন্ধুরা, ভারতীয় উপমহাদেশের সম্পদ এই মহামূল্যবান হীরা নিয়ে মানুষের আছে নানান কৌতূহল। কোহিনূর হীরার ইতিহাস কি? এই হীরা কেন এত দামি? এই হীরা কি আসলেই অভিশপ্ত? কেন কোহিনূর সবার থেকে আলাদা? এই হীরার মালিক কে? এটি বর্তমানে কোথায় আছে? কোহিনূর হীরার দাম কত? ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, দ্য বক্স টিউবের আজকের পর্বে এই কোহিনূর হীরা নিয়ে আপনাদের এই সব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। কোহিনূর হীরার ইতিহাস। পানিপথের প্রথম যুদ্ধে মোগল বাহিনীর হাতে পরাজিত হন গোয়ালিয়রের শাসক, যিনি ইব্রাহিম লোদির পক্ষে যুদ্ধ করেছিলেন। আর সেই শাসকের মাতা অপেক্ষায় থাকেন ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করার জন্য। কিন্তু তার তাঁবুতে আক্রমণ করে ডাকাতের দল, আর সেই ডাকাতের হাত থেকে তাদের উদ্ধার করেন শাহজাদা হুমায়ুন। কৃতজ্ঞতা স্বরূপ সেই মহিলা হুমায়ুনের হাতে তুলে দেন কোহিনূর হীরা। ইতিহাস সমৃদ্ধ এক হীরা কোহিনূর। এটি ডিম্বাকৃতির শ্বেত হীরা। প্রাথমিকভাবে এর ওজন ছিল 756 ক্যারেট, যদিও বর্তমানে এর ওজন 105 ক্যারেট। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর ইতিহাসে এত বড় আকারের আর কোনো হীরা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটি পৃথিবীর সবথেকে বড় আনকাট ডায়মন্ড। আর এই অমূল্য হীরাটির 33টি পার্শ্ব রয়েছে। হিন্দুরা বিশ্বাস করে অর্জুনের বাহুতে এই হীরাটি শোভা পেত। যাই হোক, ইতিহাসবিদদের মতে ভারতের গোলকুন্ডার হীরার খনি থেকে পাওয়া এই হীরাটি 1306 খ্রিস্টাব্দে মালওয়ার রাজা কাকাতিয়া সাম্রাজ্যের শাসকের হাতে তুলে দেন। তবে কোহিনূর হীরা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত মুঘল সাম্রাজ্য। সম্রাট বাবরের লিখিত বাবর নামার মতে গোয়ালিয়রের সেই নাম না জানা রাজপরিবারের হাত থেকে তারা কোহিনূর হীরাটি পান। মুঘল সম্রাটদের গৌরবের বিষয় ছিল কোহিনূর। মুঘলরাই এর নামকরণ করে কোহিনূর। মুঘল সম্রাট শাহজাহান তার সুসজ্জিত ময়ূর সিংহাসনে এই হীরাটি স্থাপন করেছিলেন। বন্ধুরা, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, ইতিহাস থেকে জানা যায় এই হীরা যে রাজার কাছেই ছিল সে রাজাই ধ্বংস হয়ে গিয়েছে। আর এভাবেই বিভিন্ন সময়ে এই হীরাটি হিন্দু, পার্সি, মুঘল, তুর্কি, আফগান, শিখ এবং ব্রিটিশ শাসকদেরও অধিকারে ছিল। ইতিহাসবিদ স্যার ওলফের মতে কোহিনূর হীরা মুঘলদের অধিকারে ছিল 213 বছর, আফগানদের অধিকারে ছিল 66 বছর, আর বর্তমানে এই হীরাটি ব্রিটেনের অধিকারে আছে 136 বছর যাবৎ। ব্রিটিশরা যেভাবে কোহিনূর হীরা চুরি করেছিল। বন্ধুরা, সম্রাট শাহজাহানের আমলে কোহিনূর ছিল তার ময়ূর সিংহাসনে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষ দখল করে নিলে কোহিনূর সহ ময়ূর সিংহাসন তাদের দখলে চলে যায়। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি রত্নালঙ্কার চুরির অভিযোগ নতুন কিছু নয়। বিশাল আকারের এই হীরার দিকে সবসময় নজর ছিল শাসকদের। তাই যুদ্ধ জয় বা সিংহাসন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কোহিনূরের মালিকানা পরিবর্তন ছিল আবশ্যম্ভাবী। ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসন আমলে চুরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি কোহিনূর হীরা এখন ব্রিটিশ রাজপরিবারের অলংকার ভাণ্ডারের অংশ। ময়ূর সিংহাসনে খচিত থাকা কোহিনূর হীরাটি ব্রিটিশরা চুরি করে, আর তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি হীরাটি রানীকে ভেট হিসাবে প্রদান করে। ব্রিটিশদের চুরি করে নিয়ে যাওয়া এই কোহিনূর হীরা ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বারবার, তবে সববারই তা ব্যর্থ হয়েছে। কোহিনূর হীরার অভিশাপ। কোহিনূর হীরার অভিশাপ নিয়ে মিথ রয়েছে বহু বছর ধরে। এই হীরা যেই পেয়েছে সেই হারিয়েছে জীবন, সাম্রাজ্য। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে
এই কোহিনূর হীরা হাতে পাওয়ার পর সম্রাট হুমায়ুন রাজ্যহারা হয়েছিলেন। এরপর তিনি আশ্রয় নিয়েছিলেন পারস্যের অধিপতি শাহ তামাম্পের কাছে, আর তিনি উপহার হিসেবে পারস্যর সম্রাটের হাতে তুলে দেন এই মহামূল্যবান হীরাটি। এরপর তিনি আবারও তার হারানো রাজ্য ফিরে পান। মুঘলদের হাতছাড়া হওয়া এই কোহিনূর হীরা পারস্য থেকে বিভিন্ন হাত ঘুরে প্রায় ১৫০ বছর পর আবারও পৌঁছে মুঘল সম্রাট শাহজাহানের কাছে, আর তারপর ছেলে আওরঙ্গজেবের হাতে সিংহাসনচ্যুত হন তিনি। আওরঙ্গজেবের হাতে এই কোহিনূর আসার পর পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করে লুট করে নেন ময়ূর সিংহাসন সহ এই কোহিনূর হীরা। কিন্তু বেশি দিন ভাগ্যে সইল না তার। আততায়ীদের হাতে খুন হয়ে যান নাদির শাহ। এরপর অনেক শাসকের কাছে যায় হীরাটি এবং প্রত্যেকেরই পরিণতি হয় করুণ। সিংহাসন নিয়ে রক্তারক্তি, খুন হয় প্রায় সব রাজপরিবারে। যাই হোক বন্ধুরা, কোহিনূর হীরা এভাবে আরো কয়েক হাত ঘুরে 1813 সালে পাঞ্জাবের শিখ রাজা মহারাজ রঞ্জিত সিং এর হাতে পড়ে, কিন্তু রঞ্জিত সিংও মারা যান। তখন কোহিনূরের মালিক হয়ে যায় তার 11 বছরের সন্তান মহারাজ দিলীপ। কিন্তু 1849 সালে ব্রিটিশরা দিলীপের হাত থেকে কেড়ে নেয় কোহিনূর হীরাটি। এরপর 1850 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে মহারানী ভিক্টোরিয়াকে উপহার হিসেবে দেয়া হয় এই হীরাটি। বন্ধুরা, হীরাটির একটা অদ্ভুত বিষয় খেয়াল করা হয় তখন। এটির অভিশাপ শুধু পুরুষদের বেলায় কাজ করে। ব্রিটিশে যে রাজাই এটা পড়েছেন তারা সবাই ক্ষমতা হারিয়েছেন, আর তাই অবশেষে কোহিনূর হীরার স্থান হয় রানী এলিজাবেথের মুকুটে। কোহিনূর হীরার দাম। বন্ধুরা, এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোহিনূর হীরা কেন সবার থেকে আলাদা, এই হীরার ঐতিহাসিক গুরুত্ব কতটুকু। কোহিনূর হীরার দাম কত হতে পারে তার সঠিক কোনো হিসাব দেওয়া আদৌ সম্ভব নয়। এর একটি বড় কারণ হচ্ছে কোহিনূর হীরা কখনো বিক্রি হয়নি, কখনো উপহার দেওয়া হয়েছে, কখনো বা যুদ্ধ জয় করে নেওয়া হয়েছে, অথবা কেউ চুরি করে নিয়ে গিয়েছে। তবে মুঘল আমলের এক রত্নাকর বলেছিলেন, সারা পৃথিবীর আধা বেলার খরচ নির্বাহ করা যাবে এই হীরার মূল্য দিয়ে। বন্ধুরা, কোহিনূর হীরার দাম নিয়ে আপনাদের আগ্রহের কারণে এর দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য কোহিনূর হীরার পাশাপাশি অন্য বিখ্যাত হীরার সাথে তুলনা করে দেখাতে চেষ্টা করছি আমরা। ক্রাব পিঙ্ক হীরা, যেটির ওজন 25 ক্যারেটেরও কম, অর্থাৎ কোহিনূর হীরার 4 ভাগের 1 ভাগ। হংকং শহরে আজ থেকে প্রায় 60 বছর আগে এই হীরাটি বিক্রি হয়েছিল $46 মিলিয়ন। তবে ব্রিটিশ রাজপরিবার কোহিনূর হীরার মূল্য 10 থেকে 12.70 বিলিয়ন ডলার নির্ধারণ করেছে, যদিও এটি বিক্রির জন্য নয়। বন্ধুরা, কোহিনূর হীরা হলো ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঐতিহ্যের এক জ্বলন্ত উদাহরণ, যেটি একদিকে প্রকাশ করেছে প্রাচীন ভারতের শান শওকত, আরেকদিকে প্রমাণ করে ভারতের ওপর ব্রিটিশদের চালানো অন্যায়, অত্যাচার আর শোষণের ইতিহাস। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই। বন্ধুরা, ইউটিউবে আমরা শুধুমাত্র বিনোদনের জন্যই আসি না, সাথে এখানে আসি শিক্ষা গ্রহণ ও জ্ঞান অর্জনের জন্য। শিক্ষা ও তথ্যমূলক এই ভিডিওটি বানাতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে, তাই এ ধরনের ভিন্নধর্মী ভিডিও আরও দেখতে ভিডিওটিতে বেশি বেশি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট সেকশনে লিখুন পার্ট 2। নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে আপডেট ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।